ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ শেখাবো। হোয়াট ওয়ার দে রাইটিং, তাহারা কি লিখিতেছিল বা কি লিখছিল। এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এইখানে ফলো করো, এই যে ওয়াট আছে, যদি ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক থাকে তাহলে এই যে সাবজেক্ট দে আছে, দে সাবজেক্ট, এ দে মনে মনে বাদ দেব। তারপরে যা আছে পরপর লিখব। প্রথমে ওয়াট আছে, ওয়াট লিখে দিলাম। তারপরে ওয়ার আছে, ওয়ার লিখে দিলাম। এখানে মনে রাখবে এই যে ওয়ার আছে, তো ওয়ারের জোড়া ওয়াজ। এখানে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই হবে। এখানে ওয়াজও লিখতে পারো, ওয়ারও লিখতে পারো, ঠিক আছে? এবার দে সাবজেক্ট, এটা তো বাদ দিতে বলেছি। এবার রাইটিং আছে, এইখানে ফলো করো, এই যে আইএনজি, রাইটিং, আইএনজি। আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই প্যাসিভ ভয়েস করার সময় বিং হবে। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন। তারপরে এই যে সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হবে, দের অবজেক্ট দেম, তার আগে বাই, বাই দেম। এবার এই কোশ্চেন মার্ক এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। এটি অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এখানে দেখো হোয়াট, যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে এই যে সাবজেক্ট হি আছে, হিটা আগে মনে মনে বাদ দিয়ে দেব, হি বাদ। এবার যা আছে পরপর লিখব। প্রথমে ওয়াট আছে, ওয়াট লিখে দাও। তারপরে ইজ আছে, ইজ লিখে দাও। ইজের গ্রুপ অ্যাম, ইজ, আর। এখানে ইজ বা আর দুটোই হবে, অ্যাম হবে না, কারণ আয়ের পরে অ্যাম বসে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে অ্যাম হয়। এবার সাবজেক্ট হি আছে, আগে তো বাদ দিয়েছি। তারপরে এই যে ডুইং আছে, ডুইং আইএনজি, এই আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই প্যাসিভ ভয়েসে বিং হবে। এবার এই ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান। এবার এই যে সাবজেক্ট আছে এটা অবজেক্ট হবে, হি এর অবজেক্ট হিম, তার আগে বাই, বাই হিম। তারপরে এই কোশ্চেন মার্ক এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো।